আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের ইসলামিক ভিডিওতে। আজ আমরা জিকিরের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিক্র করে আর যে ব্যক্তি তার রবের জিক্র করে না, তারা যেন জীবিত আর মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি কি তোমাদেরকে তা জানাবো না, আমলের মধ্যে যা সর্বোত্তম, তোমাদের মালিক আল্লাহর কাছে যা অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী, আল্লাহর পথে সোনারূপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চাইতেও অধিকতর শ্রেষ্ঠ। সাহাবীগণ বললেন, অবশ্যই হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলার জিক্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে, আমাকে সে তদ্রূপই পাবে, আর যখন সে আমাকে স্মরণ করে, তখন আমি তার সাথে থাকি। সুতরাং যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও আমার মনে তাকে স্মরণ করি। আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে এর চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি। আর সে যদি আমার দিকে এক বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, তাহলে আমি তার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হই। সে এক হাত পরিমাণ নিকটবর্তী হলে আমি তার দিকে এক বাহু পরিমাণ নিকটবর্তী হই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত বেগে যাই। আব্দুল্লাহ ইবন বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরে করল, হে আল্লাহর রাসূল, ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে, কাজেই আপনি আমাকে এমন একটি বিষয়ের খবর দিন যা আমি শক্ত করে আঁকড়ে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহর জিক্রে সজীব থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআন থেকে একটি হরফ পাঠ করে, সে তার বিনিময়ে একটি সওয়াব পায়, আর একটি সওয়াব হবে 10টি সওয়াবের সমান। আমি আলিফ, লাম ও মিমকে একটি হরফ বলছি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। উকবা ইবন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আমরা তখন সুফায় মসজিদে নববীর আঙ্গিনায় অবস্থান করছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে প্রতিদিন সকালে বুতহান বা আকিক উপত্যকায় গিয়ে সেখান থেকে কোনো প্রকার পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে উঁচু কুচ বিশিষ্ট দুটো উষ্ট্রি নিয়ে আসতে পছন্দ করে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তা পছন্দ করি। তিনি বললেন, তোমাদের কেউ কি এরূপ করতে পারো না যে সকালে মসজিদে গিয়ে মহান আল্লাহর কিতাব থেকে দুটো আয়াত জানবে অথবা পড়বে? এটা তার জন্য দুটো উষ্ট্রির তুলনায় উত্তম। আর 3টি আয়াত 3টি উষ্ট্রি থেকে উত্তম, 4টি আয়াত 4টি উষ্ট্রি থেকে উত্তম। আর শুধু উষ্ট্রিই নয়, বরং একই সাথে সমসংখ্যক উট লাভ করা থেকেও তা উত্তম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি এমন কোনো বৈঠকে বা মজলিসে বসেছে যেখানে সে আল্লাহর জিক্র করেনি, তার সে বসাই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে। আর যে ব্যক্তি এমন কোনো শয়নে শুয়েছে যেখানে সে আল্লাহর জিক্র করেনি, তার সে শুয়াই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো দল কোনো বৈঠকে বসে আল্লাহর জিক্র না করে এবং তাদের নবীর উপর দরুদ পাঠ না করে, তাহলে তাদের সেই বৈঠক তাদের জন্য কমতি ও আফসোসের কারণ হবে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন, অথবা তিনি চাইলে তাদের ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো একদল লোক এমন কোনো বৈঠক থেকে উঠল যেখানে তারা আল্লাহর নাম স্মরণ করেনি, তবে তারা যেন গাধার লাশের কাছ থেকে উঠে আসলো, আর এরূপ মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন, অথবা তিনি চাইলে তাদের ক্ষমা করবেন। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ।